তোমরা কি জানো কি হইতো যদি গোস্ট অফ উচিহা নারুটোকে ট্রেন করতো? তাহলে নারুটো কতটা পাওয়ারফুল আর স্কিলড হইতো। হ্যাঁ, আমরা এখন কোনো অল্টারনেটিভ টাইমলাইন থেকে নারুটোর এই ইনসেন লেভেলের ট্রান্সফরমেশনটা দেখবো। ঠিক মেন টাইমলাইনের মতো এইখানেও মাদারা যুদ্ধের কারণে মারা যায়, কিন্তু এখানে টুইস্ট আসে এই জায়গায় যে সেই ইটারনাল রেস্টের মধ্যে না যেয়ে আলাদা এক টাইমলাইনে চলে যায়। দিস পয়েন্ট অফ টাইম দা গোস্ট অফ উচিহা মাদারা একদমই কনফিউশনে চলে যায়। আর সেভাবে তার তো এখন পটল তলায় থাকার কথা, কিন্তু সে এই ওয়ার্ল্ডে কি করতেছে? আর সে নিজেকে জীবিতও পায়। মাদারা উচিহা তার টাইমলাইনে তার প্রত্যেকটা জিনিস, যুদ্ধ, মৃত্যু সবকিছু ক্লিয়ার মনে আছে। এইটাই মাদারা নিজের মধ্যে থিঙ্কিং করতে থাকে, আর তার সামনে হঠাৎ হাগুরোমা চলে আসে। আর এই মুহূর্তে হাগুরোমা মাদারা উচিহাকে বলে যে কোনো একটা আননোন পাওয়ার তোমাকে এই জায়গায় নিয়ে আসছে। হাগুরোমা মাদারা উচিহাকে এইটা বোঝায় যে ফিউচারে সবাই মারা যাবে, আর এটা তো সবাই জানে। আর এই কারণে লিটারালি মাদারা উচিহাকে নিয়ে আসে সবকিছু ঠিক করার জন্য, এন্ড পরিস্থিতি ঠিক করার জন্য তার চাইল্ড প্রফেসি নারুটোকে ট্রেন করতে হবে। আর এই বিষয়ে হাগুরোমা মাদারা উচিহাকে এটা বোঝায় এবং সে ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু এখানে মাদারা উচিহার মাথায় এখনো কনফিউশন ঘুরতেছিল। এট লাস্ট সে কোনোহা ভিলেজে যায় পৌঁছায় এবং পুরো ভিলেজটাকে অবজার্ভ করে, যেটাকে সে একসময় বানাইতে হেল্প করছিল। এবং দিস পয়েন্ট অফ টাইমে মাদারার একটু শকড লাগে, এন্ড সে ওই টাইমলাইনের হোকাগে থার্ড হোকাগের কাছে যায় এবং তাকে যেয়ে তার সবকিছু বলে যা তার সাথে ঘটে গেছে। যেটা শুনে হিরোজন সারুতোবি নিজেও শকড হয়ে যায় এবং সে তৎনগত এখানে মাদারা উচিহাকে বিশ্বাস করে না। এই জন্য এখানে মাদারা হিরোজন সারুতোবিকে প্রথমে শান্ত হইতে বলে, তারপরে প্রত্যেকটা জিনিস একটা একটা করে বুঝায় বলে। মাদারা বলে তার উদ্দেশ্য যদি ভিলেজকে ডিস্ট্রয় করা হইতো তাহলে সে এতক্ষণে করেই ফেলতো। এই কথাটা লিটারালি মাদারা উচিহার মতো মাদার মুখে শুনে হিরোজন সারুতোবি তাকে বিশ্বাস করেই নেয় এবং মাদারা উচিহাকে হিডেনলি ভিলেজে থাকার পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে উচিহা ক্ল্যানের লোকেরা তাদের ক্ল্যান ফাউন্ডার গোস্ট অফ উচিহা মাদারার কামব্যাকের কথা শুনে তারা নিজেও অবাক। এখানে উচিহা ক্ল্যানের লোকেরা মাদারা উচিহাকে ম্যাচ করে এবং তাদের সাথেই থাকতে দেয়, কারণ এই টাইমলাইনেও মাদারা শান্তিই চাইতেছিল। এবং সে ভিলেজে নারুটোকে পায় যে একদমই একা ছিল এবং সে রিয়েলাইজ করে এই বাচ্চাটি তারই করা তাণ্ডবের ফল ভুগতেছে। এই জন্য মাদারা নারুটোর সাথে কথা বলে এবং তাকে সুন্দরভাবে ট্রিট করে। এখানে মাদারা নারুটোকে নিজের সাথেই নিয়ে নেয় এবং এখানে সময়ের সাথে সাথে নারুটো মাদারা উচিহাকে নিজের সেন্সি হিসেবে অ্যাকসেপ্ট করেই নেয়, কারণ চাইল্ড অফ প্রফেসি নারুটো তখন মাদারার আসল সম্পর্কে বা আসল আইডেন্টিটি সম্পর্কে জানতোই না। আর তখনও নারুটো সাসকের সাথেই মিশতো। সে একাডেমি থেকে শুরু করে সবসময় সাসকের সাথেই থাকতো এবং সাসকেকে নিজের বন্ধু বানায় নিছিল। কিন্তু মাদারা উচিহা এটা আগে থেকেই জানতো যে নারুটো আর সাসকে ইন্দ্রা আর আসুরার রিইনকার্নেশন। এখানে মাদারা নারুটো আর সাসকের সেলস একে অপরের মধ্যে ট্রান্সপ্লান্ট করে দেয়, যেন ঠিক সময় মতো দুইজনই রেনেগান অ্যাওয়েক করতে পারে। অন্যদিকে যখন উচিহা মেসিকারের কথাটা ওঠে তখন মাদারা উচিহা সেটাকে অফ করে দেয়, যার কারণে ইতাচি উচিহা এবং সাসকে উচিহা দুই ভাই হাসি খুশিতে থাকতে পারে এবং মাদারা উচিহা সকলের প্রিয় হয়ে যায়। দেন তখন তাকে সবাই ভয়ের কারণে না এমনি সম্মান করা শুরু করে। অপরদিকে নারুটো সাসকে একাডেমিতে পড়ে, যেখানে মাদারা উচিহা নিজে নারুটোকে ট্রেন করে। এই জন্য মাদারা উচিহার কাছে ট্রেন হওয়ার কারণে নারুটো আর কোনো ফেলিয়ার হয় না, সে স্ট্রং জিনিয়াস স্টুডেন্ট হয়ে যায়। এটা কিছুদিন পরে মাদারা উচিহা কিছু সময়ের জন্য ভিলেজ ছেড়ে দেয় এবং নিজের পুরনো আড্ডায় যায়। সেখানে যে সে ওবিতো উচিহার সাথে দেখা করে এবং তাকে পুরোপুরি সত্যটা বলে দেয়, যার কারণে ওবিতোর মাথা খোলে এবং সে আবারও ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে কিছু এক্সট্রা ঝামেলা লাইক ব্ল্যাক জোৎসু একে মাদারা উচিহা ওইখানেই শেষ করে দেয়। দেন সে হিডেন রিন ভিলেজে যে নাগাটোর সাথে দেখা করে। মাদারা উচিহা এখানে নাগাটোকে পুরো সত্যটা বলে দেয় এবং নাগাটো খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় চলে আসে এবং নিজের রেনেগানটা ফেরত দিয়ে দেয়, যার মাধ্যমে সে ফিউচার ওয়াটারে কোনো মতো আটকে দেয় কিছু সময়ের জন্য। এবং মাদারা উচিহা ওবিতো উচিহাকে নিয়ে আবারও হিডেন লিভ ভিলেজে চলে আসে। দেন হিডেন লিভ ভিলেজে আসার পরে ওবিতো এন্ড কাকাশি একসাথে মিলে যায় এবং তাদের লাইফ ভালোই যাইতাছিল। এর মধ্যে সাসকে আর নারুটো কিছুটা বড় হয়ে জ্ঞানী হয়ে গেছিল, যাদের টিচার ছিল লিটারালি মাদারা উচিহা, আশুরা আর ইন দ্য রিইনকার্নেশন। এই জন্য ল্যান্ড অফ ওয়েবের মিশনে মাদারা একাই হাকুজা আর জাবুজোকে হারায় দেয়। মেন টাইমলাইনের মতো এখানেও জুনিন এক্সাম শুরু হয়ে যায়, কিন্তু তফাৎটা হলো ওরোচিমারু এবার মাদারা উচিহার ভয়ে হিডেন ইন দ্য লিভ ভিলেজে অ্যাটাক করে নাই। এই জন্য জুনিন এক্সাম একদম নরমালি যায়। অপরদিকে যেহেতু নারুটোকে মাদারা উচিহা নিজে ট্রেন করছে, এই জন্য নারুটো অনেক বেশি স্ট্রং হয়ে জুনিন এক্সাম উইন করে। জুনিন এক্সামটা উইনের মাধ্যমে সে তার জেনারেশনের প্রথম জুনিন হয়ে যায়। আর এইভাবে কয়েক বছর পরে নারুটো সেজ মুড আর কুরামা মুড ঠিকভাবে আনলক করে ফেলে। আর এই বাতাসে মাদারা উচিহাও একটা উচিহা গার্লের সাথে রিলেশনে জড়ায় যায়, আর তখন লিটারালি মাদারা উচিহা ফ্যামিলি বানায় ফেলে। এরপর পরে মাদারা উচিহা রেনেগানের মাধ্যমে পোর্টাল টেকনিকের ব্যবহার শিখে। এর মাধ্যমে সে আলাদা আলাদা ডাইমেনশনে যে উৎসুকি ক্ল্যানের ইনফরমেশন জোগাড় করে। আর এতদিনে চাইল্ড অফ প্রফেসি নারুটো আর সাসকে উচিহা দুইজনে বড় হয়ে যায় এবং রেনেগান অ্যাওয়েক করে ফেলে, যেটা দেখার পরে মাদারা উচিহা নিজে তাদেরকে রেনেগান ব্যবহার করা শিখায়। দেন মেন টাইমলাইনের মতোই নারুটো এখানেও হিনাতার সাথে বিয়ে করে এবং তাদের একটি ফ্যামিলি বানায় ফেলে, যেটার পরে চাইল্ড অফ প্রফেসি নারুটোর বাচ্চা কাচ্চা মাদারা উচিহাকে লিটারালি গ্র্যান্ডপার নজরে দেখে। আর ইতাচি আর সাসকেও ফ্যামিলি বানায় হাসি খুশি ছিল। এর ঠিক কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে আর্থের উপরে অ্যাটাক হয় মোমোশিকির, কিন্তু মাদারা উচিহা এখানে নারুটো সাসকেকে নিয়ে আগে থেকে প্রিপেয়ার ছিল, যার কারণে তেমন একটা অসুবিধা হয় না এবং তারা উৎসুকিকে ওই জায়গায় হারায় দেয় এবং আর্থকে বাঁচায় ফেলে। এরপরে তারা তিনজন মিলে ইশিকিকেও হারায় দেয় কোনোভাবে। এরপর লিটারালি মাদারা উচিহা বোল্টো উজুমাকিকে নিজের গ্র্যান্ডসনের মতো ট্রেনিং দিতে শুরু করে। আর এইভাবে কয়েক বছর পার হয়ে যায় এবং উৎসুকি লিডার পৃথিবীতে আসে। উৎসুকি লিডার আসলে কতটা পাওয়ারফুল এই সম্পর্কে তোমাদের ধারণা অলরেডি আগে থেকেই আছে, যার কারণে এই ফাইটে নারুটো সাসকের উপরে টিকিট কাটা যায়। কিন্তু এখানে হিগুরোমা এসে তাদের দুইজনকে বাঁচায় নেয় এবং নতুন নতুন আরো অ্যাবিলিটিস দিয়ে দেয় এবং মাদারা উচিহা নারুটো আর সাসকেকে রিনেটেন্সির ব্যবহারে আবার জীবিত করে ফেলে এবং তারা সবাই মিলে ওইখানে উৎসুকিকে সিল করে দেয়। আর এরপরে মাদারা উচিহা মৃত্যুর সজ্জায় চলে যায় এবং সে শেষবারের মতো নারুটোকে এবং নিজের ফ্যামিলিকে দেখতে চায় এবং এট লাস্ট মাদারা উচিহা সবাইকে নিজের আসল পরিচয় এবং আসল সত্যটা বলে দেয় এবং সে নারুটোর কাছে নিজের সকল ভুলের জন্য ক্ষমা চায় এবং নারুটো তাকে
একসময় ক্ষমা করেও দেয় এবং এই টাইমলাইনে মাদারা নিজের দ্বিতীয় লাইফ সম্মানের সাথে স্থাপিত করে এবং এর মাধ্যমে মাদারা নিজের পারপাস পূরণ করে ফেলে এবং একটি পরিষ্কার মনের সাথে আত্মসমর্পণ করে দেয়। এট লাস্ট তোমরা আমাকে বলো যে এই ভিডিওটা কেমন লাগছে। আজকের জন্য এতটুকুই। টেক কেয়ার।